জাহান্নামের মধ্যে এক প্রকার খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে, তার নাম হলো আগুনের কাঁটা দড়ি। কোরআনের ভাষায় কি দড়ি মানে আগুনের কাঁটা। কি খেতে দিবে বলেন? আগুনের কাঁটা। কি আল্লাহ পাক বলছেন, সূরার নাম গাশিয়া 5 থেকে 7 নম্বর আয়াত। তুসকা মিন আইনিন আনিয়া, দোষীদেরকে উত্তপ্ত পানীয় পান করানো হবে, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। এমনি ওই আগুনে যাওয়ার পরে মানুষগুলো উত্তপ্ত হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো ভিতর থেকে শুকিয়ে যাবে, পানির জন্য আবদার করবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে চৈত্র মাসে দিনে ধান নিতে গেলে দিনের মধ্যে কয়েকটা বার পানি পান করেছি, আজকে জাহান্নামে আসার কারণে আমার গলা শুকায় গেছে, পেট শুকায় গেছে, একটু কি পানি পাওয়া যাবে না? আল্লাহ পাক বলছে, বান্দারে, ওই জাহান্নামের আগুনে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলো যখন পানির আবদার করবে, তুসকা মিন আইনিন আনিয়া, ওই দিন তাদের উত্তপ্ত পানি পান করানো হবে। বলেন নাউজুবিল্লাহ। জ্যৈষ্ঠ মাসে দিনে আপনি পানি চাইলেন, চাচা চাচি যদি টিউবওয়েল চাইপে নাই না 2 ঘন্টা আগের পানি দেয়, মেজাজ ভালো না খারাপ? পানি চাইলাম জন্য গরম পানি দেওয়া লাগবে, টিউবওয়েল চাইপে আনা গেল না, কথা কনা। দুনিয়ার গরমের সময় এতটুকু গরম পানি পান করতে পারেন না। আল্লাহ পাক বলছেন, এই আগুনকে ভয় করো, যে আগুনে গেলে তোমাকে উত্তপ্ত কাঁটা দিয়ে শুধু দেওয়া হবে না, উত্তপ্ত পানি পান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ পাক বলছেন, জাহান্নামীর এবার শুধু উত্তপ্ত পানি পান করানো হবে না, ওখানে যারা খাবারের জন্য আবদার করবে তাদেরকে কোনো প্রকার খাবার দেওয়া হবে না, ইল্লা মিন দারি', শুধুমাত্র একমাত্র তাদের খাবার দেওয়া হবে, খাবারটার নাম হলো দড়ি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরে একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার দড়ি কাকে বলে এইটার পরিচয় দিচ্ছি, ভালো করে বোঝেন। অন্যায় যারা করছেন, অপরাধ যারা করছেন, আজকে দুনিয়ার জমিনে অপরাধের মধ্যে যারা নিমজ্জিত হয়ে আছেন, আমার আলোচনাগুলো শোয়ার পরে একটু চিন্তা করে ঘুমাবে না। আরে অন্যায় তো করলাম, অপরাধ করলাম, আল্লাহ যদি জাহান্নামে দেয়, হুজুর তো বলে গেল এই খাবার দেবে, শুধু উত্তপ্ত পানিও পান করানো হবে না, জাহান্নামের ভেতরে আল্লাহ তাদেরকে দরাই নামক এক প্রকার ফল পান খাওয়াবেন। এই ফলের বর্ণনার ভিতরে মেরকাত গ্রন্থকার লিখেছেন, ও এমন একটা ফল যেটা কাঁটা যুক্ত, এতটাই কাঁটা, ওই ফলের কাজ দিয়ে দুনিয়ার কোনো পশু পর্যন্ত হাঁটে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন একটা ফল, দুনিয়াতেই কোনো পশু এই ফলের কাজ দেই যায় না। এখানেই শেষ করেন নাই, মেরকাত প্রণেতা বলছেন, দুনিয়াতে কোনো পশু যদি অজান্ত ওই ফলটা একটু খেয়ে ফেলে, মুহূর্তের মধ্যে পশুটা মারা যায়। এই ফলটা এতই তিতা এবং মরা লাশের চেয়েও দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার এই দড়ি ফলটাকে আল্লাহ 70 গুণ তিতা আর দুর্গন্ধ বানায়া ওই আগুনের অধিবাসীদের খাইতে দিবেন। বলেন তো ভাই, যেই মানুষটা দুনিয়াতে পোলো খায় অভ্যাস, ডিম ভাজা খায় অভ্যাস, বিরিয়ানি খায় অভ্যাস, দড়ি খাইবেন মনে হয়? তাহলে যদি না খান, অন্যায় ছাড়তে হবে। ছাড়বেন? কারা কারা অন্যায় ছাড়বেন? লিল্লাহি তাকবীর। আমরা দড়ি ফল খেতে চাই, আমিন বলেন। আমরা গান শুনবো, আজকে গানের লোক আছে না নাই? কি বলে, নিজেরা তো শোনেই, হুজুরকেও শোনায়, আছে না নাই? আজকে একজন ফোন দিয়েছে, আমি ধরতে পারি নাই, পরে ব্যাগ দিছি, রিংটোনে গান বাজতেছে। চিন্তা করে, আপনি শুনবেন না শোনাবে? কথা কয় না, আছে না নাই? আপনাদের কি বলবো, কিয়ামত বেশি দূরে নয়, সৌদি আরবের মতো রাষ্ট্রে
আজকে গানের কনসার্ট হতেছে ওপেনে ওপেনে, কারা আয়োজন করলো? সৌদির প্রিন্স কেন বাধা দিল না? তার মানে বোঝা যায় মুসলমান, সারা বিশ্বের মুসলমান আজকে যাদেরকে আইডল মানতেছে, সেই সৌদি আরবের বর্তমান যে যুবরাজ, উনি দুনিয়ার মোহে পড়ে আছে। তা না হলে সৌদি আরবের ইতিহাসে এর পূর্বে আপনার ইসলাম কায়েম হওয়ার পরে এরকম ওপেনে কোনোদিন গানের কনসার্ট হয় নাই। আজকে সৌদি আরবের মতো রাষ্ট্রে গানের কনসার্ট হইতেছে, আর বাংলাদেশের শিল্পী যায় বলতেছে সাদের লাউ কি এখন ওই পরের লাইন কিন্তু সবারই মন ধরে খালি লাভ দিতেছে, কথা কয় না। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, আবার কয় ডোগাও খাইলাম। খা, দুনিয়াতে তুই তো ভাত খাবি না, লাউই খা, লাউ শাকের ডোগাই খা। খাইতে খাইতে যেই দিন আজরাইল তোমার মালাকুল মউত, যেই দিন মৃত্যুর পয়গাম নিয়ে চলে আসবে, লাউওয়ালাও যাবে, ডোগাওয়ালাও যাইবে। ওই দিনেই উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আল্লাহ সাইজ করবে। ঠিক কিনা বলেন? অতএব অন্যায় ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা কখনো আল্লাহর আয়াতকে অস্বীকার করব না। আল্লাহর প্রত্যেকটা আয়াতকে আমরা স্বীকার করে মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, মুসলমান হতে চাই। ও প্রিয় ভাইরা, শুধু আল্লাহর দরই নামক ফল খাওয়াবেন না। আল্লাহ পাক বলছেন এমন একটা আগুনকে ভয় করো, যেই আগুনে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে গিসলিনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ হইব না? নাউজুবিল্লাহ কোন? গিসলিন খাওয়াবে। গিসলিন কি আপনারা মনে করছেন খুব ভালো জিনিস? হ্যাঁ, এই জন্য সুবহানাল্লাহ বলছেন, এই জন্য ব্যাখ্যা জানা লাগবে ভাই। রাগ করতেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি গিসলিন খাওয়াবো তাদের। গিসলিন খাওয়াবো। গিসলিন কি এটা আমি বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ওই আগুনে যাওয়ার পরে তুমি কোনো সাথী পাবা না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। ও বান্দা, ওই দিন যাওয়ার পরে কোনো বন্ধু পাওয়া যাবে না। দুনিয়াতে তোমার বন্ধু আছে, দুনিয়াতে সাথী আছে, কষ্টে পড়ে গেলে উদ্ধার করে, বিপদে পড়লে ডাক দিলে ভাই বন্ধু পাওয়া যায়। কিন্তু ওই আগুনে যাওয়ার পরে তুমি কোনো বন্ধু পাবা না, তুমি কোনো সাথী পাবা না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। ও বান্দা বান্দি, শুধু ওই জাহান্নামে আগুনে যাওয়ার পরে শুধু বন্ধু পাবে না এমন নয়, জাহান্নামে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে গিসলিন পরিবেশন করব। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। অপরাধী ছাড়া এই খাবার কেউ খেতে চাবে না, ভোগ করতে চাইবে না। গিসলিনের ব্যাখ্যার ভিতরে মুফাসসির কিরামগণ বলছেন পৃথিবীর মানুষ শোনো, গিসলিন হলো এমন একটা জিনিস, আপনার যদি ঘা হয়, কি হয় ভালো করে বুঝবেন, অথবা অপারেশন করেছেন, অথবা কেটে গেছে, ওখানে সেলাই করছেন, সেলাই করার পরে দেখলেন পেকে গেছে, যন্ত্রণা করে, এরপরে সুই দিয়ে যখন আপনি নাড়া দিচ্ছেন ভিতর থেকে বের হয় কি? সবাই বলেন আরো জোরে। তাহলে কি সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ? আপনারা কি গিসলিন খাবেন? ও সিতুলিয়ার মানুষ, অন্যায়
অন্যায় করতেছো, অপরাধ করতেছো, সুদ ঘুষ রাহাজানি ছিনতাই খুন খারাপি, দুনিয়ার জমিনটা বড় বানানোর জন্য, দুনিয়ার বিল্ডিংটা বড় বানানোর জন্য, দুনিয়ার ব্যবসাকে বড় বানানোর জন্য, দুনিয়ায় নিজের নামটারে বড় বানানোর জন্য হালাল হারাম বলে অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে আজকে যে জীবনটা পরিচালনা করতেছ, আল্লাহ না করুক যদি এই কাফের অবস্থায় অস্বীকারী অবস্থায় মৃত্যুবরণ করো, আল্লাহ পাক বলেন এই শ্রেণীর অস্বীকারীদের জন্য আমি সেই আগুনকে তৈয়ার করে রেখেছি, মারা গেলেই তাদের সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা কাফের